তো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট এভার ব্লগ। আজ 14 তারিখ, 14ই জুলাই 2021। গত 11 তারিখে আমি আর আমার এক বন্ধু মিলে একটি সাডেন রাইডের প্ল্যান করি। সেটা ছিল বাড়ি থেকে বক্রেশ্বর। আর আমরা সেম ডেতেই আবার ব্যাক করি। সেদিন আমি ভিডিও বানাই, কিন্তু ভিডিওতে কিছু অডিও সমস্যা থেকে যায়। তো তাই আমি ভাবি এই ব্লগটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখি। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তো বন্ধু, আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমি আস্তে কথা বলছি কারণ পাশের ঘরে মা বাবা ঘুমাচ্ছে, বুঝতে তো পারছো, চাই না তাদের ডিস্টার্ব করতে। তো বন্ধু, আর বেশি দেরি না করে আমি চটপট রেডি হয়নি, চলো। তো বন্ধু, এখান থেকে আমাদের রাইডটা অফিসিয়ালি শুরু হয়। ভোর 4টের সময় আমাদের বাড়ি অর্থাৎ চাপড়া থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গেলাম বন্ধু চন্দ্রর বাড়ি, ওকে পিক আপ করলাম। তারপর দুজনে মিলে যাত্রা শুরু করলাম আমাদের ডেস্টিনেশন অর্থাৎ বক্রেশ্বরের উদ্দেশ্যে। তখন সবে মৃদু আলোর ছটা কালো মেঘের পেছন থেকে উঁকি মারছে, আর হালকা হাওয়া গায়ে লাগাতে লাগাতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। বেশিক্ষণ লাগলো না, পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এক অদ্ভুত খালি খালি চেহারা এই শহরের। কে বলবে দিনের বেলা রাস্তা পার করা মুশকিল হয়ে যায়? তখন অনেকটা আলো ফুটে এসেছে। আমরা এরই মধ্যে কৃষ্ণনগরকে পেছনে ফেলে উঠে আসলাম নবদ্বীপ রুটে, আর সেই রাস্তা ধরে এগিয়ে চললাম। এই রাস্তাটা ছিল সত্যি অসাধারণ। হ্যাঁ, মাঝে মধ্যে আচমকা স্পিড ব্রেকার এসে পড়ে ঠিকই, কিন্তু ওভারঅল রাস্তাটা জাস্ট কোনো কথা হবে না। বেশ চওড়া রাস্তা, তার দুই ধারে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছের সারি, আর তাতে ধরেছে রং বেরঙের ফুল। জাস্ট বন্ধু ইম্যাজিন করো একবার। আর দূরে যতটা চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বেশ কিছুটা চলার পরে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ব্রিজ অর্থাৎ গৌরাঙ্গ সেতু, যেটি গঙ্গা নদীর ওপর দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজ থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাও একেবারে অসাধারণ। আর এই ব্রিজের ওপর থেকেই দূরে একটু তাকালে দেখা যাবে মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দিরের চূড়া। ব্রিজ পার করেই আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম। চাটা কিন্তু সত্যি ভালো করে। এরপর আমরা কাটোয়া রোড ধরে এগোতে থাকলাম কাটোয়ার দিকে। এই রোডটাও অতি সুন্দর ও অসাধারণ, যেমনটা তোমরা দেখছো। কাটোয়া থেকে লেফট টার্ন নিয়ে আমরা এগিয়ে চললাম বীরভূমের দিকে। চারিদিকে সিনিক বিউটিটা দেখতে দেখতে কখন যে বীরভূমে এন্ট্রি করে ফেললাম বুঝতেই পারলাম না। তো বন্ধু, আজকে আমাদের টোটাল হয়ে গেছে 130 কিলোমিটার ডান। তা আমরা এখানে একটু দাঁড়িয়েছি, সিউড়ির বেশ কিছুটা আগে আমরা একটু দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি আমরা। সিউড়িতে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম। তারপর
আমরা দেখতে গেলাম তিলপাড়া ব্যারেজ। ব্যারেজের ওপর থেকে দেখতে পেলাম অসাধারণ ভিউ। তারপর ব্যারেজ থেকে ইউটার্ন মেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এগিয়েছিলাম আমাদের মেইন ডেস্টিনেশন বক্রেশ্বরের দিকে। আবারও সেই মনোমুগ্ধকর পরিবেশকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে ঢুকেই প্রথমে উষ্ণ জলে হাত পা ধুলাম, তারপর বাবা ও মায়ের দর্শন করলাম। দর্শন সেরে প্রাচীন মন্দির ঘেরার জায়গায় কিছুটা সময় কাটালাম। সেখানকার অতি শান্ত পরিবেশ, গাছের পাতার আওয়াজ, পাখিদের ডাক মনটাকে কেমন যেন অদ্ভুত রকমের শান্ত করে দেয়। বেশ কিছুটা সময় কাটানোর পর এবার সময় হয়েছিল বাড়ি ফেরার, আর সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। কাটোয়া পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সেখানে আমাদের ডিনারটা সেরে ফেললাম। আর ডিনার সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে আবার এগোতে থাকলাম। রাতের অন্ধকার ও ফাঁকা রাস্তাটা কেমন যেন ভয় মিশ্রিত ভালো লাগায়, আর যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর চেষ্টায় ছিলাম। যাই হোক, শেষমেশ রাত 11টা নাগাদ সুস্থ সবলভাবে বাড়ি পৌঁছে গেলাম। তো বন্ধু, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে তো জানোই কি করতে হবে। তো বন্ধু, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ রিডিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।